আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা কারীম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। বিগত 8 মাস আগে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র এখনও রয়ে গেছে। ইহুদি গোষ্ঠীরা আমাদের মুসলিম ভাইদের উপর যেভাবে তাদের অগ্রসর চালাচ্ছে, ফিলিস্তিনি ভাইদের যেভাবে নির্যাতন করতেছে, এই নির্যাতনের তীব্রতা কোথায় থেকে কোথায় গিয়েছে আপনারা ভালো জানেন। সবাই এ বিষয়ে অবগত আছেন। আপনারা জানেন, বিগত এই মাসের মধ্যেই মাস ফর গাজা যে একটা আয়োজন করেছিল বাংলাদেশের তৌহিদি জনতা, যে মাস ফর গাজার মধ্যে বাংলাদেশের শেখ আহমদুল্লাহ থেকে শুরু করে মিজানুর রহমান জাহারি, বাংলাদেশের বড় বড় বিখ্যাত আলেমরা যেটার নেতৃত্ব দিয়েছিলেন, এটা দেখে বাংলাদেশের আরেকটি বাংলাদেশ সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে যে একটা দল রয়েছে, তারা এটা দিকে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের মন মানসিকতা তারা পাগল হয়ে গেছে। তারা বিগত দিনগুলোতেই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছিল, এখনও তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে, তারা তাদেরকে আবার পুনর্বহাল করার চেষ্টা করতেছে। তারা যদি 26 তারিখ আগামীকাল যেই সমাবেশটা তাদের রয়েছে মাস ফর গাজা নিয়ে, এটা যদি ফিলিস্তিনি ভাইদের জন্য হতো তাদের আমাদের কোনো দুঃখ থাকতো না। আপনারা জানেন, তারা এই মুহূর্তে ইতিমধ্যে ষড়যন্ত্র করতেছে যে মাস ফর গাজা নাম দিয়েই তারা বাংলাদেশকে আবার বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বহাল করার চেষ্টা করতেছে। এই পুনর্বহাল করার জন্য তারা জায়গায় জায়গায় ঢাকার থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের, সন্ত্রাসীদের ঢোকাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে যে তারা ফিলিস্তিনের নাম, সুন্নির নাম দিয়ে, ফিলিস্তিনের ইস্যু দিয়েই তারা একটা গণসমাবেশ করতে চায় ঢাকার মধ্যে আওয়ামী লীগের। এখন আমি একটা ভিডিও ইতিমধ্যে আপনাদের মাঝে দিয়েছি, সেটা হচ্ছে ডাক্তার ফয়জুল হকের। উনি টকশোর মধ্যে লাইভে এসে বলেছেন যে সুন্নি নাম দিয়ে তারা যে সুন্নি নাম দিয়ে সমাবেশ করার চেষ্টা করতেছে, এখানে সুন্নিয়তে কোনো নিশানা নেই, এখানে আওয়ামী লীগের মূল এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। তারা বিগত কালকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর রাত্রে মানুষের ঘুম হারাম করেছে। তারা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ওই আগুনের মধ্যে, স্লোগানের মধ্যে তারা বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাচার, এই একটা শিবির দরে দরে যাবে কর। এটা কাদের স্লোগান হতে পারে আপনারাই বলেন? এটা একটা পরিকল্পিতভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদের একটা পরিকল্পনা। অতএব এই সুন্নিদের 26 তারিখ আগামীকালকে যেই সমাবেশ রয়েছে, এই সমাবেশ থেকে আপনারা বিরত থাকুন, সবাই সজাগ থাকুন। প্রিয় দেশবাসী, আপনাদেরকে প্রত্যেককে সজাগ থাকার আহ্বান করতেছি। এবং বিশেষ করে ঢাকার মধ্যে যারা ঢাকার মধ্যে এই সমাবেশের আয়োজন করতেছে, প্রত্যেককে তাদের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতে, তারা যেন কোনো প্রকারে আওয়ামী লীগকে ওই সমাবেশে পুনর্বহাল করতে না পারে, আওয়ামী লীগকে কোনো প্রকারে ওইখানে ঠাঁই দিতে না পারে। প্রত্যেকের এলাকার থেকে কীভাবে আওয়ামী লীগ থেকে সুন্নিয়তের নাম দিয়ে ঢাকায় যাচ্ছে, সবাই তাদেরকে একটু চিহ্নিত করে রাখবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।